আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ইলিশ মাছ রান্না করব, ডিম আলা ইলিশ। তো চলুন রান্না করানো যাক। এখানে আমি 3 পিস ইলিশ, 3টা ইলিশ মাছ নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে রেখেছি। আপুরা, চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এবার চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কাটানো, কাঁচামরিচ দিলাম 2-1টা। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু আমি হালকা ভাবে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো হালকা ভাবে ভেজে নিলাম। এবারে আমি গুঁড়ো হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, জিরা ও লবণ দিয়ে দিলাম। আজকে আমি ইলিশ মাছে কোনো আদা রসুন বাটা কোনো কিছুই দিব না, সাধারণ ভাবেই রান্না করব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এবারে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। সরি আপুরা, মানে হাঁচি এসেছিল, আপনারা মনে কিছু নেবেন না। তো এবার আমি ঢেকে দিব। আপুরা, ইলিশ মাছ বলক উঠে গেছে, তবে আরেকটু হবে। আর আমি নাড়া দিব না, নাড়া দিলে ভেঙে যাবে, এই জন্য আবার আমি ঢেকে দিচ্ছি। আপুরা, আমি এখানে 2টা টমেটো কেটে দিয়েছি, সেটা ভিডিওতে দেখাইনি। এই দেখুন, এই যে টমেটো আমি কেটে দিয়েছি। তো ইলিশ মাছ রান্নাটা হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম।
ইলিশ মাছ রান্না। তো আপনাদের কাছে ইলিশ মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আপনাদের পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।